সাধারণ মানুষের কবর পাকা করা জায়েজ নাই, তবে 3 শ্রেণীর মানুষের কবর পাকা করা জায়েজ। কওমি অঙ্গনের আলেম ভাইরা, আমি জানি আপনারা আমার কথা শুনছেন, কারণ আলাউদ্দিন জিহাদি যে এলাকা যায় কোনো কওমি আলেম ঘুমায় না। এটা শত্রুতা ভাবাপন্ন হয়ে নয়, মহব্বতে অনেকে শুনে। আমি এ পর্যন্ত যত জায়গায় কওমি মাদ্রাসা অথবা কওমি মাদ্রাসার পাশে মসজিদে যত জায়গায় নামাজ পড়তে গেছি, কওমি আলেম ভাইরা আমার যথেষ্ট মহব্বত করেছে। আমি গেছি নামাজ পড়তে, তারা দৌড়া এসে মোয়ানাকা আদর করে, মুসাফা, নাস্তা সহ অনেক আদর আপ্যায়ন করেছে। আমি হিংসা করে বা হিংসাত্মক মনোভাব নিয়ে বলছি না। কওমি আলেম ভাইরা, আপনারা হানাফি মাযহাব মানেন, আমরাও হানাফি মাযহাব মানি। হানাফি মাযহাব আপনারাও মানেন, আমরাও হানাফি মাযহাব মানি। বাংলাদেশে যত কওমি মাদ্রাসা আছে সবাই হানাফি মাযহাবের অনুসারী। আপনাদেরকে বলছি, হানাফি মাযহাবের 3টা কিতাবের নাম বলি, যে কোনো একটা ঘরে থাকলে খুলেন আজকে। 1 নম্বরে ফতোয়ায়ে শামী, ফতোয়ায়ে শামী। 2 নম্বরে দুররুল মুখতার। 3 নম্বরে হাসিয়াতুত তাহতাবি আলা মারাকিল ফালাহ। 3টা কিতাবের নাম বললাম, যে কোনো একটা থাকলে খোলেন আজকে। দেখেন, মাজার ভেঙ্গে দিতে চাচ্ছেন যারা, আপনারা মনোযোগ দিয়ে দেখেন। সাধারণ মুসলমানদের কবর পাকা করা জায়েজ নাই, কিন্তু 3 শ্রেণীর মানুষের কবর পাকা করা জায়েজ। হানাফি মাযহাবের ফতোয়া এটা। সাধারণ মানুষের কবর পাকা করা জায়েজ নাই, তবে 3 শ্রেণীর মানুষের কবর পাকা করা জায়েজ। 3 শ্রেণী কারা? 1 নম্বর হলো হক্কানি রব্বানি মুত্তাকি আলেম যারা, তাদের কবর পাকা করা জায়েজ। 2 নম্বরে যারা শেখ, মাশায়েখ, পীর, বুজুর্গ, আল্লাহর ওলি, তাদের কবর পাকা করা জায়েজ। 3 নম্বরে যারা সৈয়দ আওলাদে রাসূল, নবীর বংশধর, তাদের কবর পাকা করা জায়েজ, জায়েজ, জায়েজ। আলাউদ্দিন জিহাদি গায়ের জোরে কথা বলে না, কিতাব খুলো। ইযা কানাতিল মাইয়িতু, যখন মৃত ব্যক্তি হবে কি হবে? সাদাত, সৈয়দ হবে, আওলাদে রাসূল হবে, ওয়াল উলামা, আলেম হবে, ওয়াল মাশাইখ, এবং মাশায়েখ হবে, তাদের কবর পাকা মাকরু নয়, নাজায়েজ নয়। ওয়াহুয়াল মুখতার, এটা হানাফি মাযহাবে গ্রহণযোগ্য ফতোয়া। হানাফি মাযহাব অনুযায়ী আল্লাহর ওলিদের কবর পাকা করা জায়েজ। বলবেন হানাফি মাযহাব বললেই হবে না, কোরআন হাদিসে কি বলছে? কোরআন হাদিস গবেষণা করেই হানাফি মাযহাবের ইমামরা রায় দিয়েছে।